হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি লতির একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। সবার প্রথম লতিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটা আমি জলের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নেব। লতিটা নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে। এখন একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি সামান্য কালো জিরে ফোড়ন দেবো। এখানে আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দুখানা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। আমি দুটো পেঁয়াজ, 8-10টা রসুনের কোয়া এবং 5-7টা কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। সেইটা এখন আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম করে নেব। যে পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি পাতলা পাতলা করে, সেটা এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটা একটু ভালো করেই ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা, কারণ লতিটা সেদ্ধ আছে, আলুটা কিন্তু সেদ্ধ নেই, আলুটা ভাজতে হবে ভালো করে। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব। আলুটা একটু ভালো করেই নরম করে নিতে হবে। একদিন এইভাবে লতিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব কিন্তু টেস্টি টেস্টি খেতে লাগে। গরম ভাতের সাথে কিন্তু লতির রেসিপি ভালোই লাগে, কিন্তু এইভাবে সিম্পল রেসিপি এত টেস্টি আপনারা একবার না করলে বুঝতে পারবেন না। হলুদটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটা মোটামুটি ভালো করে নরম করে নিয়ে তারপর লতিটা দিয়ে দিতে হবে। এখন লতিটা দিয়ে দিচ্ছি। লতিটাও আলুটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন ভালো করে নাড়াচাড়া করতে করতে লতিটা কত সুন্দর ঘাটা ঘাটা হয়ে যাবে। একটু সময় নিয়ে নাড়াচাড়াটা করে নিতে হবে। একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটা ঝাল মেনলি, সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া আবার করে নিতে হবে। আর আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথম আপনাদের চ্যানেলে চলে যায়, আপনারা আমার রান্নার প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন। এখন আমি টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। 1 চামচ পরিমাণ সবজি মশলা গুঁড়ো দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, লতি রান্না কমপ্লিট। এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা। একবার এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই লতি রান্নাটা আপনাদের কেমন লাগলো। এতটা সহজ রেসিপি আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো সবার প্রথম আপনাদের চ্যানেলে চলে যায়।